আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। আজকে আন্তর্জাতিক নারী দিবস, আর সকল নারীকে আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সম্মান জানায়, স্বাগত জানায় আজকের দিন থেকে, যাতে নারীরা আজকে বাংলায় যেভাবে সুরক্ষিত রয়েছেন, মমতা ব্যানার্জি কল্যাণে যেরকম অনুপ্রেরণায় যেরকমভাবে নারীদের জন্য আজকে নারীদের প্রকল্প যেসব গড়ে উঠেছে, কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে শুরু করে, এবং সবথেকে বড় কথা লক্ষ্মীর ভাণ্ডার, এবং সাথে যুক্ত হয়েছে এবছরে নতুন প্রকল্প যুবসাথী। এবং আজকে আমরা দেখতে পেলাম পান্ডুয়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সঞ্জয় ঘোষ মহাশয়, যিনি সহ সম্পাদক মহাশয় পদে রয়েছেন, তিনি আজকে এই সমস্ত নারীদের সুরক্ষিত রাখছেন এবং নারীদের পাশে দাঁড়িয়েছেন। আজকের দিন থেকে উনি উদযাপন করলেন এই সমস্ত নারীদেরকে নিয়ে। আজকে আমরা সরাসরি ওনাকে আমরা পেয়েছি, আমাদের ক্যামেরার মাধ্যম দিয়ে ওনাকে আমরা স্বাগত জানাই এবং সকল নারীকে আমরা আজকের দিন থেকে আমরা সম্মান জানাচ্ছি। তো সঞ্জয়বাবু, আজকে আপনি এই নারীদের পাশে নেই, আপনি বরাবরই নারীদের সঙ্গে রয়েছেন, তো আজকের দিনটা কিভাবে নারীদেরকে নিয়ে উদযাপন করলেন যদি একটু বলেন। তখন খুব ভালো লাগে, যারা নারী তারা হচ্ছে মা, আমার মায়ের সম্মান, এবং যারা বোন আছে যাদের বয়স 17 থেকে 30 বা 40 বছর 45, তারা আমার বোনের মতো সম্পর্ক। এবং যারা মাদের আছে সম্মান করে আমি নিজেকে গর্ববোধ মনে করি, কারণ আমার বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন নারী। তিনি বহুত পরিশ্রম করে করে একটা জায়গায় এসেছেন, আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী। তিনি আজকে সারা পৃথিবীর মধ্যে নারী জগতের মধ্যে একটা জায়গা স্থান করে নিয়েছেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। খুব ভালো লাগে। নারীরা আজকে মা, আজকে যদি মাকে সম্মান না দিই, আমার মাও একজন নারী, তার গর্ভে জন্ম নিয়ে আজকে আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি। তাই মাকে মায়ের মতো সম্মান দিতে হবে। সেই মা আজকে তাদের সম্মানটা দেবার পরে আমি সকালবেলা আমি বেরিয়ে এসেছিলাম, একটা থ্যালাসেমিয়া মেয়ের বাড়িতে গিয়েছিলাম, সঙ্গীতার বাড়িতে। সে আমার কলেজে পড়তো। 6 মাস থেকে তার কি দেখে আমারও চোখের জল চলে এসছে। যখন তার জন্ম নেবার 6 মাস পর সে জানতে পারিনি যে থ্যালাসেমিয়ায় সে আক্রান্ত। সেই থ্যালাসেমিয়ার সঙ্গে লড়াই করে 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 সেই প্রাথমিক স্কুল থেকে, মাধ্যমিক স্কুল থেকে, উচ্চ মাধ্যমিক স্কুল থেকে, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত গণ্ডি পেরিয়েছে। একদিকে থ্যালাসেমিয়ার লড়াই, আরেকদিকে পঠন পাঠন। এটাই হচ্ছে নারী শক্তির লড়াই। তার বাড়ি গিয়ে তাকে একটা সম্বর্ধনা দিলাম। তার বাড়ির বাবা মার সঙ্গে, ভাইয়ের সঙ্গে কথা বললাম। ভাইয়ের পড়াশোনা খুব ভালো, এবং সে তার যে 6 মাস অন্তর অন্তর সে রক্ত নিতে যায়, তার পরিস্থিতিটা, কঠিন পরিস্থিতিটা বললো, দেখেও খুব মনে একটা উদ্বেগ হলো। এবং আমি সঙ্গে সঙ্গে তাদেরকে বললাম যে যতদিন আমি বেঁচে থাকবো বা তুমি যতদিন বেঁচে থাকবে, আমি তোমাদের পাশে আছি, যত রকম সাহায্য আমি করব। তারা খুব খুশি যে অনেক মানুষ আসে, কথা বলে যায়, কিন্তু দাদার কাছ থেকে কলেজ লাইফে আমি অনেক সুবিধা পেয়েছি। এখনো দাদা এসে আমাকে সেই কথাটা বলেছে, তার সেও খুব গর্ববোধ মনে করেছে। তা ওখান থেকে আমি আমার এখানে এসেছি, আমার অফিসে প্রায় 200 থেকে 300 মহিলাকে, তাকে আমরা ছোট্ট একটা সম্বর্ধনা দিলাম। সে মায়ের মতো মাদের আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের ময়না মাঝি ছিলেন, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা, জেলা পরিষদের মেম্বার ছিলেন ফুলমণি মুর্মু, আমাদের বৈশাখী সরকার পঞ্চায়েতের প্রধান, আমাদের সব প্রধানরা ছিল দীপিকা, পার্বতী সরকার, মৌয়া, মানিদি, মঞ্জু সাউ, হালিমাদি, রীতাদি থেকে কানন্দি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, জ্যোৎস্না দাস, মামনি, ইন্দ্রাণী, আমাদের পার্বতী সরকার, মঞ্জু সাউ, তারপরে হচ্ছে আমাদের ডলিদি, অনেকে ছিলেন, দীপিকা, সব মহিলারাই ছিলেন আমাদের মধ্যে। আরো প্রচুর মহিলা, সংখ্যালঘু মহিলারা এসেছিলেন। ইফতার রেখেও যে আমরা যে সম্বর্ধনা দেবো, ভাইয়ের কাছে সম্মান সম্বর্ধনা, সেটা ওরা এসে খুশি হয়েছে। ফুল দিলাম, নারী জগতের কথা বললাম, সবকিছু। যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এত সুন্দর করে, যে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা করেছিল যে স্কুলে মেয়েদের কন্যাশ্রীর টাকা দেবে। স্কুলে মেয়েরা পয়সার অভাবে পঠন পাঠন বন্ধ করে দিয়েছিল, সেখানে কন্যাশ্রীর মাধ্যমে টাকা দিল মুখ্যমন্ত্রী, মেয়েদের সাইকেল দিল,
রূপশ্রী বিবাহের জন্য অনেকে বাল্যকালে বিবাহ হতো, সেটা বন্ধ করে রোধ করার জন্য তাদের আবার 25 টাকা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নারী জগতে একদিকে আদিবাসী মহিলারা বলুন, আমাদের সংখ্যালঘু মা বোনেরা বলুন, আমাদের তপশিলি জাতি উপজাতি মা বোনেরা বলুন, আমাদের জেনারেল সাধারণ যারা মা বোনেরা আছে তাদের জন্য তিনি অনেক চিন্তা ভাবনা করেছেন। তাদের লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছেন, তাদের সংসার চালানোর জন্য লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছেন প্রায় আপনার লক্ষ্মীর ভান্ডার প্রায় একদিকে 1500, একদিকে 1700 টাকা করে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে মহিলাদের জন্য, তো মহিলাদের জন্য পঠন পাঠনের একটা ব্যবস্থা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা গর্ববোধ মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী আগামী দিনে আমরা 500 বছরেও পাবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী বাংলা কেন, ভারতবর্ষে কেন, পৃথিবীতে ওনার মতো নেত্রী পেতে গেলে আমাদের 500 বছর তপস্যা করতে হবে। মমতা দ্বিতীয় মমতা বাংলা কেন, ভারতবর্ষে পৃথিবীতে জন্ম নেবে না। তাই আন্তর্জাতিক নারী দিবস উৎসবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সকল মা বোনেদের আমি শতকোটি প্রণাম, মাহমুদের মাদের শতকোটি প্রণাম জানাই। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নিজের মা এবং দিদি হিসাবে ভালোবাসি, তাকে আমি শতকোটি প্রণাম নমস্কার জানাই এবং ছোট ছোট বোনেদের আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই। এবং আন্তর্জাতিক নারী দিবস আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আছে বলে আজকে মহিলারা বাংলায় সুরক্ষিত। সকলের নারী দিবসের পক্ষ থেকে নমস্কার, ভালোবাসা, সালাম জানাই যে আপনারা সকলে ভালো থাকুন, সবাই ভালো থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবাই থাকুন। নমস্কার। আপনার নামটা একটু বলুন। আমি সঞ্জয় ঘোষ, হুগলি শ্যামপুর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আজকে আন্তর্জাতিক নারী দিবস, সেই উপলক্ষে আজকে আপনাদের সঞ্জয় বাবু আজকে প্রত্যেককে সম্বোধনা জানালেন এবং গোলাপ ফুল দিয়ে আমাদেরকে একটা অন্যরকম মাত্রায় বলবেন আজকে। সঞ্জয় দা আমাদের ঘরে সবসময় আমাদের নারীদের যেভাবে আমাদের আগলে রেখেছেন এবং আমাদের পাণ্ডবল্লকের অভিভাবক বললেই চলে আমাদের সঞ্জয় দাকে। আমরা তার জন্য আমরা সুরক্ষিত। আমাদের পাণ্ডয় যেভাবে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম বা আজকে যে এত সুন্দর আমাদের যে সম্মান দিল, আমরা পাণ্ডব ব্লকে আমরা এই সঞ্জয় দারই নেতৃত্বে আজকে আমরা সকল দিদিরা এই অফিসে ডেকেছেন এবং তার কাছ থেকে আমরা যে সম্মান পেলাম তাতে আমরা গর্ববোধ করি। আর আমি পাণ্ডব পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে সকল যারা মহিলা আজকে আমাদের এখানে এসেছেন তারা সব সময় আমরা চাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চতুর্থবার যাতে উনি মুখ্যমন্ত্রী হয় তার জন্যে আমরা লড়বো। এই প্রত্যাশা নিয়েই আমরা আগামী এই ভোটটা যাতে চতুর্থবারে আমাদের মুখ্যমন্ত্রীকে আনতে পারি। আমাদের নারী শক্তি এইটাই আমাদের প্রতিজ্ঞা রইল। এবারে আমার নাম ময়না মাঝি, আমি পাণ্ডব পঞ্চায়েত সমিতির সভাপতি। নারীদের আসল সুরক্ষা যাকে বলে, নারীদের সম্মান রক্ষার্থে উনি যেভাবে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে প্রত্যেক নারীকে সম্মান জানিয়েছে এবং একজন নারী হয়ে ভারতবর্ষের প্রথম মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন এবং দ্বিতীয়বারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বারবার হয়েছেন এবং সকল নারীদের জন্য উনি সুরক্ষিত করেছেন সমাজকে। সেই জায়গা থেকে আজকের দিন থেকে কি উৎসব করেন, কি বলবেন? কি বলবো, দিদি এইভাবে এগিয়ে চলুক। আমরা চাই দিদি হাত শক্ত করব। আর দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে এটা আমরা জানি। আমাদের নারী শক্তি আছে দিদির সঙ্গে। আমাদের দিদি আমাদের সবকিছু। দিদি ছাড়া পশ্চিমবঙ্গে চলবে না, আর দিদি ছাড়া পশ্চিমবঙ্গে কেউ নেই, চালাতেও পারবে না কেউ। ওদের মুখ্যমন্ত্রী হবেটা কে? মুখ্যমন্ত্রীটা কে হবে? হওয়ার মতো তো কেউ নেই। এই পাগলটা শুভেন্দু কোনোদিনই হতে পারবে না। ও তো একটা বদ্ধ পাগল, ওটা একটা বদ্ধ পাগল। ও কি করে মুখ্যমন্ত্রী হবে? ওদের আগে মুখ্যমন্ত্রী ঠিক করুক যে কে হবে, তারপরে দিদির দিকে হাত বাড়াবে, দিদিকে বলবে। আমাদের দিদির কোনো গায়ে কালির আঁচড় নেই, কোনো দাগ নেই। ওদের তো অনেক আছে, সব আমাদের জানা আছে সেগুলো সবকিছু। এর জন্য আমাদের নারী শক্তি দিদির সঙ্গে আছে, নারী সব সময় থাকবে দিদির সঙ্গে। তার জন্য আমরা চাই চতুর্থবারের জন্য দিদি আবার মুখ্যমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী পদে শপথ নিক, আর আমরা মানে আনন্দে থাকবো আর আমাদের সুরক্ষিত থাকবো। বিশেষ করে নারীরা দিদি যে নারীদের সুরক্ষা দিয়েছে, এত স্বাধীনতা দিয়েছে, এইটা কোনো দিন কেউ দিতে পারেনি।
কোনো ভারতবর্ষের কোনো জায়গায় কেউ দিতে পারেনি, কেউ বলতে পারে না। দিদি তো আমাদের এখানে মুখ্যমন্ত্রী, আমরা তো দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যাতে ভারতবর্ষের সব নারীরা দিদির জন্য সুরক্ষিত থাক আর সুরক্ষিত থাকুক। বিরোধীরা বারবার প্রচার ওঠাচ্ছে যে বাংলায় নারীরা সুরক্ষিত নয়, আপনি কি মনে করেন আজকে দাঁড়িয়ে? আমরা মনে করি খুবই সুরক্ষিত। কেন বলুন তো, আমরা রাত্রিবেলা রাত 12টার সময় আমরা যে এত 60 বছর বয়স হয়ে গেল আমাদের, ধরুন আমরা দিদির সঙ্গে প্রথম দিকেই আছি, আর আমরা রাত 12টা 1টা পর্যন্ত পার্টির কাজ করি, আমাদের গায়ে একটা পায়ে আঁচল লাগে না। এবং আমাদের যে যত ছেলেরা আছে, যত মানুষ আমাদেরকে দিদির মতো সম্মান করে, তারা আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসে রাত্রিবেলা পর্যন্ত। আমরা অনেক সুরক্ষিত পশ্চিমবঙ্গে, যেটা কোনো রাজ্যে এরকম সুরক্ষিত নেই, ভারতবর্ষের কোনো রাজ্যে নেই যেটা আমরা পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত। আমি তো সবসময় বলছি, আমরা চাই ভারতবর্ষে আমাদের মতো সব মহিলারাই সুরক্ষিত হোক, দিদির মতো প্রধানমন্ত্রী তো সব জায়গায় মানে ইয়েরা সুরক্ষিত থাকতে হয় নারীরা। আমি আজকে নারী দিবসে এটাই কামনা করি, দিদি আমার মুখ্যমন্ত্রী তো হবেই, কিন্তু আমি চাই দিদিকে প্রধানমন্ত্রীর জায়গায়, যাতে আমার ভারতবর্ষের সব নারীরা সুরক্ষিত থাকে। দিদি আছেন, থাকবেন এবং আগামী দিনেও আরো থাকবেন। জয় বাংলা! আমরা কথা বলে নিলাম সঞ্জয় বাবুর সঙ্গে, যিনি প্রতিনিয়ত নারী সুরক্ষার কথা বলে থাকে এবং শুধুমাত্র কথা বলা নয়, তিনি কিন্তু কাজেও করে দেখান। যেরকম উনি রাখিও পড়েন এইসব মা বোনদের কাছ থেকে, ভাইফোঁটাও যেরকম ভাবে নেন, ঠিক একইভাবে তাদের সুরক্ষার দায়িত্ব কিন্তু একেবারে বরাবর তিনি নিয়ে যাচ্ছেন। আর আজকের দিনে এই আন্তর্জাতিক নারী দিবসেও তাদেরকে সম্মান জানালেন, মা হিসাবে, বোন হিসাবে প্রত্যেককে গোলাপ ফুল দিয়ে তাদেরকে সম্মান জানিয়ে তাদেরকে এই আজকের দিনটাকে স্মরণ করে রাখলেন। হুগলি থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।